জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটি নিয়ে এসেছি, যে টোটকা বিষয়ে আলোচনা করব, টোটকাটি পরীক্ষিত টোটকা এবং কার্যকরী টোটকা। ঠিক আছে? তো আর যে টোটকাটা নিয়ে আমি আলোচনা করব, আপনাদের নিজেদের সমাধান নিজেরা করতে পারবেন। সর্বপ্রথম জানার আগে টোটকাটা আপনারা নিজে শেখার আগে বা নিজে সমাধান করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে ভালো ভালো টোটকা দেব, আপনাদের উপকারে লাগবে। শেখা জানার শেষ নেই, তো শিখে রাখলে কোনো না কোনো দিন অবশ্যই কাজে লাগবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন, অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটা কেটে কেটে দেখলে তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন না যে কী কাজ বা কী বলছি। ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে একটু মন দিয়ে শুনুন, অবশ্যই আপনার লাভ হবে। ঠিক আছে? কী করতে হবে? ধরুন ধরুন আপনার কোথাও আপনি গিয়েছেন, কোনো জ্যোতিষ বাড়িতে গিয়ে আপনি হাত দেখিয়েছেন। তো উনি দেখে বললেন যে মানে আপনার হাতে রেখাটা খুব একটা ভালো না, তো ফেরা আছে, আপনার দুর্ঘটনা হতে পারে, বাধা আছে, তো হবে সেরকম কিছু আছে। তো দেখুন, হাত দেখে বললে তো একটা চিন্তা তো থাকেই মাথার মধ্যে, না? ভয় লাগে, কি ফেরা কি বাধা, সবারই স্বাভাবিক একটা ভয় লাগে। তো ভয়ের কোনো কারণ নেই। যদি এরকম বলে থাকে বা কোনো ফেরা থাকে, হাতে যদি ফাড়া থাকে, তাহলে ফাড়াটা কাটানোর সহজ একটি পদ্ধতি বলছি। ঠিক আছে? তো যে জ্যোতিষ দেখবে সেও বলতে পারবে, সমস্যা নেই। তো যাই হোক, শুধু যে ফাড়া আছে তার জন্য পড়তে হবে সেটা না। ফাড়া অনেক রকম হতে পারে, ধরুন বাধা অনেক রকম হতে পারে। ধরুন যে আপনি কাজে যাচ্ছেন, কাজটা কেটে গেল, এটা একটা বাধা। ঠিক আছে? বা রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে ঠুক করে আপনি ঠোকর খেয়ে কোথাও রাস্তায় বেঁধে পড়ে গেলেন, এটাও একটা বাধা। ঠিক আছে? ফেরা। তো এইভাবে মানে যাতে বাধা বিঘ্ন না ঘটে, না হয়, তার জন্য কি করতে হবে মন দিয়ে শুনুন। তার জন্য যদি মনে করেন যে গাছ পড়বেন, শ্বেত বেরেলা গাছ পড়বেন। ঠিক আছে? শ্বেত বেরেলা গাছ কোথায় পাওয়া যাবে? যেসব গাছের দোকানে দেখবেন গাছের মূল বিক্রি হয়, সেসব দোকানে গিয়ে বলবেন শ্বেত বেরেলা মূল একটা দিন। তো ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে। ঠিক আছে? ধারণ করবেন। আর প্রত্যেক শনিবার করে পাল্টাবেন, এক শনিবারে নিচ্ছেন, পরের শনিবারে আবার চেঞ্জ করবেন। ঠিক আছে? এভাবে পড়তে পারেন। আবার যদি মনে করেন যে আমি প্রত্যেক সপ্তাহে পাল্টানো আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, তাহলে আর একটা জিনিস করতে পারেন, পাথর নিতে পারেন। পাথর নিলে কি পাথর নিতে হবে? নীলা পাথর। ঠিক আছে? নীলা পাথর নেবেন। ঠিক আছে? নীলা পাথর নিয়ে আপনি ব্যবহার করার আগে নীলা পাথরটা একটু বালিশের তলায় একটা কাগজ দিয়ে হোক, একটা কাপড় দিয়ে হোক, লাল কাপড় ছেঁড়া হোক টুকরো, বা একটা সাদা কাগজ হোক, বালিশের তলায় রেখে, ঠিক আছে, ঘুমাবেন। তো রেখে ঘুমালে যদি দেখেন আপনি আজে বাজে স্বপ্ন দেখছেন, মারাত্মক স্বপ্ন দেখছেন, কে আমাকে মারতে এলো, কে আমাকে কোথায় ডাকছে, ভয় স্বপ্ন বা আজে বাজে স্বপ্ন দেখলে, তাহলে কিন্তু আপনি নীলা ধারণ করবেন না, নীলা পাথরে আপনাকে শ্যুট করবে না, তাহলে আপনি গাছ পরতে পারেন। ঠিক আছে? তো গাছ বেইমানি করে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এটা সবাই জানে, গাছ বেইমানি করে না। আর একটা কথা বলছি, যে বিশ্বাস করে, অবশ্যই বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর, কিন্তু বিশ্বাস করে কাজটা করতে হবে। ধরুন, হ্যাঁ, আপনারা জ্যোতিষী দেখাননি, হাত দেখাননি, তবুও আপনার কাজকর্মে বাধা বিঘ্ন হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, কাজে গিয়ে ফিরে আসছেন,
বা কাজের দিকটা খুবই যদি সমস্যা থাকে তাহলে শ্বেত বেরেলা মানে গাছ পড়তে পারেন, আর না হলে পাথর পড়তে পারেন, নীলা পাথর আর প্রবাল পাথর, যে কোনো একটা, ঠিক আছে? পড়লে দেখবেন আপনার নিজের সমস্যা যেটা ছিল সেটা মানে যত দিন যাচ্ছে আপনার রিকভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে সাকসেসফুল হয়ে যাচ্ছে, মানে ভালো হচ্ছেন। তো ভালো বন্ধু তো কিছুদিন ব্যবহার করলে বুঝতে অবশ্যই নিজের থেকে পারবেন, নিজের মনেই সাড়া দেবে, ঠিক আছে? তো এই ছিল আমার ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।